তো দেখেন, যারা এই লিখিত প্রস্তুতি নিচ্ছেন অথবা 2025 সালের নভেম্বরের পিলি প্রস্তুতি নেবেন, লিখিতের জন্য আপনি কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা করেন। যেইটা পড়ে এমসিকিউ পাস করেছেন সেটাকে কিভাবে লিখিত আকারে লেখা যায় এই টেকনিকটা অনুসরণ করেন। কোনো লেখকের গাইড, কোনো লেখকের বই, এগুলো হুবহু A to Z মুখস্থ করে আপনার লাভ হবে না, কারণ প্রশ্নগুলো ক্রিয়েটিভ হয়। তো মূল কনসেপ্টটা বুঝলে আপনার জন্য ভালো হবে। পাশাপাশি যারা পিলি পরীক্ষা দিবেন, তো এখন থেকে আপনারা অ্যাটলিস্ট 6 মাস পূর্ব থেকে যদি নিয়মিত প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনাটা করেন, আপনার ফাউন্ডেশনটা যদি আপনি ঠিক করে নেন, আইনের বেসিক টুকিটাকিগুলো যদি আপনি বুঝতে পারেন, বেয়ার অ্যাক্টের ধারাটা যদি বুঝতে পারেন, যে কোনো একটা লেখকের একটা বই নিয়ে সাথে বেয়ার অ্যাক্টটা কীভাবে পড়তে হয়, এই দুটা জিনিস কম্বাইন করে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে পরবর্তীতে যত কঠিন প্রিলি হোক, যত কঠিন লিখিত হোক, ভাইবা হোক, আপনি কিন্তু পাশ করতে পারবেন। কিন্তু পরীক্ষার আগে মাত্র 1 মাস আগে পড়াশোনা শুরু করে ভাগ্যগুণে কোনো ক্রমে আপনি এমসিকিউ পাস করলেও রিটেনে কিন্তু ফেল করবেন। তো আইন আসলে হচ্ছে চর্চার বিষয়, আইন পড়ার বিষয়। তো একদিনে তো আর আপনি আইন পড়ে শেষ করতে পারবেন না। আজকে থেকে শুরু করে দেন। এখন বলবেন যে ভাই কি পড়াশোনা করব। যেমন ধরেন যে দেওয়ানি মামলার একটা দেওয়ানি মামলা কিভাবে চলে, কয়টা দেওয়ানি আদালত আছে, দেওয়ানি বিচারক, মামলাগুলা কোন আদালতে কিভাবে করব, কোন শব্দগুলা দ্বারা কি বোঝায়, ফৌজদারি মামলার কোন জিনিসগুলা দ্বারা কি বোঝায়, কোথায় কিভাবে মামলা দায়েরটা করতে হয়, এই যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, এই 7টা সাবজেক্টের জিনিসগুলো যখন আপনি 1-1.5 মাসে আয়ত্ত করে নেবেন, তারপরে আপনার মূল পড়াশোনা শুরু হবে এমসিকিউ আকারে, যে কোন ধারায় কোনটা কী আছে, কয়টা উপাদান আছে। কিন্তু আগে বেসিকটা তো আপনি ঠিক করেন, মুসাবিদাটা লেখা শুরু করেন। কারণ দেখেন, আপনি যদি টাইপিংটা পারেন, মুসাবিদা যদি করতে পারেন, আপনি এই শিক্ষানবিশ অবস্থায়ও যে কোনো আইনজীবী চেম্বারে কাজটা কিন্তু করতে পারবেন। আর অ্যাডভোকেট হইলে কেউ আপনাকে টাকা পয়সা দিবে না। আপনি মুসাবিদাটা যদি পারেন, প্রতিটা চেম্বারে যদি মুসাবিদা করেন, সাথে পড়াশোনা চালিয়ে যান, প্রতিদিনে যে আপনার পকেট খরচ সেটাও কিন্তু হয়ে যাবে। পাশাপাশি আপনি অ্যাডভোকেটশিপ করার পরে নিজেই নিজের কাজটা করতে পারবেন। আদালত সম্পর্কে আপনার পরিচিতি থাকবে, মুসাবিদা আপনি করতে পারবেন। আর কি দরকার? যে আইনটা পড়ে আপনার সিনিয়র মামলাটা দাখিল করে আপনিও তো সেইটাই দাখিল করবেন। কিন্তু আপনাকে তো আগে বুঝতে হবে, জানতে হবে, কয়দিন সিনিয়রের সাথে এখন থেকে কাজ করতে হবে। আইনজীবী হওয়ার পরে না, আইনজীবী হওয়ার আগেই সিনিয়রের অধীনে কাজ করেন। কিভাবে সিনিয়র মামলা মোসাবিদা করতেছে, কিভাবে কোথায় কী করতেছে। আইন পেশা আপনাকে কেউ টাকা পয়সা দিবে না, নিজেকে টাকা পয়সা বানিয়ে নিতে হবে। তো এই জন্য এখন থেকে মোসাবিদা শিখেন, এখন থেকে আইনটা বুঝেন, কিভাবে মামলা দায়ের করতে হবে সেটা বুঝেন। ধীরে ধীরে ইংলিশ টার্মগুলো সম্পর্কে আপনি সচেতন হন, তাহলে হাইকোর্ট পরীক্ষা আপনি পাশ করতে পারবেন। না হলে কিন্তু